হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খালেদা জিয়া স্পিকিং। কে বলছেন আপনি? হ্যালো, দয়া করে পরিচয় দেন, তারপর কথা বলেন। হ্যালো। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপা, ও আপা, আমি হাসিনা আপা। আপা, মেলা দিন পর তোমার সাথে কথা হইতেছে আপা। শরীর কি ভালো আছে তোমার আপা? হঠাৎ করে ভূতের মুখে রাম রাম, অতি পীড়িতের গলায় দড়ি। হ্যাঁ, অতি ভক্তি চোরের লক্ষণ। তাই বুঝে শুনে কথা বলো হাসিনা। তুমি হঠাৎ কেন ফোন করছো আমারে? আপা, কেন আপা? আমি কি আপনারে ফোন করতে পারি না? আপনি আমার বোন হন। আপনাকে ফোন করা আমার কর্তব্য। অসুস্থ হইলেন মাঝখানে। পরে সুস্থ হয়েছেন কিনা একটু খোঁজ খবর নেবার জন্য। তাই নাকি? আগে তো তুমি এরকম খোঁজ খবর নিতা না। যখন ক্ষমতায় ছিলা আমাদেরকে 14 শিখের ভিতরে রাখছিলা, কত রিমান্ডে রাখছিলা, খাইতেও পর্যন্ত দাও নাই। এখন আবার খোঁজ করো? আপা, আমি অতীতের কথা মনে রাখতে চাই না আপা। আপনার সাথে যা করেছি আপা, আসলে মাফ করার যোগ্যতা, মানে এরকম যোগ্যতা আর কি আমার নাই। হ্যাঁ, আপনি মাফ করে দিয়েন, তারপরও আমি আপনার কাছে মাপ চাই। মাপ চাইলে কি আর মাপ পাওয়া যায়? যে অপরাধ করেছো এই অপরাধের মাপ হয় না, রিভেঞ্জ রিভেঞ্জ হয়। তাই একদিন আমার হাতে তোমাকে পড়তেই হবে। আপা, আপনাকে আমি আয়না ঘরে রাখছিলাম আপা। মাফ করে দেন আপা। আপনার সাথে না বুঝে না জেনে সবকিছু ইচ্ছা করে আসলে আমি করতে চাই নাই। ক্ষমতা আর এই টাকা পয়সা আমাকে পাগল করেছে। আমি ওই দিনের কথা এখনো ভুলি নাই। জেলের মধ্যে যে দিনগুলো কাটাইছি আমি, এক একটা দিন আমার কাছে এক একটা বছর মনে হইছে। কত কষ্ট আমারে দিছো। আল্লাহ তাআলা ভালো রাখছে তোমারে। না আপা, আমাকে ভালো রাখেনি আল্লাহ তাআলা। আমি অনেক কষ্টে আছি। খাইতে পারি না, ঘুমাইতে পারি না, ইন্ডিয়াতেও থাকতে পারি না। কোনো দেশ জায়গা দেয় না। এর চাইতে খারাপ পরিণতি আর কি হতে পারে আমার? আমাদেরকে শাস্তি দিছো, অপরাধ করে দিন, তারপরও জেলের মধ্যে সাজা কাটাইতে হইছে। তারপরও মানলাম, কিন্তু শেষের বেলায় এসে যে তুমি কাজ করেছো, এটা মাফ করার যোগ্য না। আপা, আমি শেষের বেলা এসে কি করেছি যে মাফ করার যোগ্য না? আপা, আপা দয়া করেন আপা। গালায় গালায় মিল হইয়া আবার দেশটা চালাই। আপা দয়া করেন আপা। তুমি হয়তো ভুলে যেতে পারো, যার স্বজন হারাইছে, পুত্র হারাইছে, তারা কখনোই ভুলবে না সেই জুলাই মাসের কথা। যে মাসে সন্তান হারাইছে বাবা, বাবাকে হারাইছে সন্তান। এমন কোনো বাচ্চা নাই যে কাঁদে নাই, এমন কোনো জনগণ নাই যে কাঁদে নাই। এতটা কষ্ট দিয়েছো তুমি, এগুলার মাপ ক্ষমা কখনো হবে না। বললাম না আপা, ক্ষমতা আর টাকা আমাকে পাগল করেছিল। এজন্য আসলে নিজেকে মানুষ মনে করি নাই। আর অন্যকে মানুষ তো দূরের কথা, পাতাও মনে করি নাই, কাগজ মনে করতাম আমি। যে মানুষকে তুচ্ছ করেছিলা, সেই মানুষই আজকে ভালো আছে, তুমি খারাপ নেই। যে মানুষকে তুচ্ছ মনে করেছিলা, যাদের পুত্র কেড়ে নিছো, তারাই ভালো আছে, খাইতে পারতেছে, ঘুমাইতে পারতেছে। তুমি ভালো নাই, কখনো থাকবেও না। জনগণের চোখের পানির মূল্যের দাম তোমাকে দিতেই হবে, সেটাও তোমার শাস্তি হিসেবে। আপা, দেখেন না ডাকসু নির্বাচনে জামাত হইল, আপনারা কেউ হইতে পারেন নাই। 26টা জায়গার মধ্যে 24টায় শিবির হয়েছে, আপনারা হইতে পারেন নাই। আমার সাপোর্ট ছাড়া হতে পারবেন না। বাংলাদেশের মানুষ যাকে ভালোবাসবে সে জয়লাভ করবে। তোমার মতো দুর্নীতি করে নির্বাচন করে জয়লাভ করতে চাই না। দরকার পড়লে হারবো, আরো হারবো, সমস্যা নেই। তাও জনগণের রায় রায় হবে, ওটাই সঠিক রায় হবে। জনগণ যা চাইবে তাই হবে দেশের মধ্যে। তাইলে আমাকে একবার সুযোগ দেন। আপনারা যদি হাল ছেড়ে দেন, তাহলে একবার আমাকে, আওয়ামী লীগকে আরেকটা বার সুযোগ দেন। আমি ভালো করবো, এবার দেশটারে উন্নয়ন করবো এবং মানুষকে ভালো রাখবো, কথা দিচ্ছি। অনেকক্ষণ থেকে তোমার বক বক শুনতেছি, আর শোনার ইচ্ছা করে না। তোমার যদি এতই নির্বাচন করার ইচ্ছা থাকে, দেশের মধ্যে ঢুকো না, জনগণের পারমিশন নাও, তারপরে সে নির্বাচন করো। আমাকে কেন বলতেছো? আপনাকে বলতেছি কারণ আপনাদের দল অনেক বড় দল। বাংলাদেশে আমাকে সেফটি দিতে পারে শুধু বিএনপি, তাছাড়া আর কেউ পারবে না, কেউ না। যারা কষ্টে আছে, অসহায় মানুষকে হেল্প করব। তোর মতো স্বৈরাচারকে কখনো হেল্প করব না। তোর মতো স্বৈরাচার আরো কঠোর ভাবে গিয়ে জীবন যাপন করুক, চোখ তুলে তাকাবো না। অনেক কথা বলা হয়েছে, আর কথা বলতে চাই না। ন্যূনতম রুচি নেই। আর কখনো ফোন করবি না আমার ফোনে। গুড বাই। হ্যালো আপা, রাইখেন না আপা, রাইখেন না আপা, দয়া করেন আপা, দয়া করেন আপা, আপা আপা রাইখে দিছেন আপা।